বন্ধুরা, ফটোশপের মেন কাজ হলো ফটো এডিট করা। যে যত ভালো ফটো এডিট করতে পারবে সে তত এক্সপার্ট হয়ে উঠবে। সো বন্ধুরা, আমি আজকে তোমাদের ফটো কি করে এডিট করতে হয় তো তার অনেক ভিডিও ছেড়েছি। আজকে আমি স্পেশালভাবে একটি ফটোর যদি এক সাইডে লাইট থাকে এবং এক সাইডে ডার্ক থাকে, মানে আলো কম আছে এক সাইডে এবং আলো বেশি আছে এক সাইডে, তো সেইটা কি করে মেজারমেন্ট করতে হয় তো সেটা আজকে তোমাদের শেখাবো। সো বন্ধুরা, আমি দীপক, আর তোমরা দেখছো দীপক পট্টনায়ক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যদি ফটোশপের বা জেরক্সের কাজ বা ল্যামিনেশনের কাজ এই ধরনের যদি কাজ শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। আর যারা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলের সাথে থাকার জন্য। সো আজকে দেখে নিই যে কি করে আমি কোনো ছবির এক সাইডে যদি আলো বেশি থাকে এবং এক সাইডে যদি আলো কম থাকে সেটা কি করে মেজারমেন্ট করি। তো চলো দেখে নিই। বন্ধুরা, এই কাজটি করার জন্য আমরা প্রথমে ফটোশপটা ওপেন করে নেব। তো আমি ফটোশপ ওপেন করে নিয়েছি। তো ফটোশপ ওপেন করে আমি তোমাদের সামনে একটি ছবি ওপেন করব যেটার এক সাইড লাইট আছে এবং এক সাইড ডার্ক আছে। তো এটা আমি একটা ছবি ওপেন করছি। তো দেখো, এই ছবিটির এক সাইড ডার্ক আছে এবং এক সাইড লাইট আছে। তো এটা কি করে মেজারমেন্ট করি তো সেটাই আজকে তোমাদের দেখাবো। তো দেখো, আমার তার জন্য আমি কি করবো, প্রথমে কন্ট্রোল এম চেপে আমি প্রথমে ছবিটার লাইট বাড়িয়ে নেব। একটু একটু লাইট বাড়িয়ে নিয়েছি। তো তারপরে আমার যে স্টেপ হবে, যে যে সাইডটা কালো আছে সেইটা আমি পেন টুল দিয়ে সিলেকশন করব। তাই টুলবার থেকে পেন টুলটি নেব আমি। পেন টুলটি নিয়ে তো সুন্দর করে জাস্ট যতটুকু অংশ ডার্ক হয়ে আছে সেই অংশটুকু আমি সিলেকশন করব। তো দেখো, আমার যেই দিকটা ডার্ক সাইড আছে তো সেইটা আমি সুন্দর করে সিলেকশন করে নিচ্ছি। আমি দিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে নেক্সট সিলেকশন করব। তো এইটা দেখো, এখানে রেজুলেশন ফেদার মিনিমাম 200 রেখেছি আমি। তো তোমরা তোমাদের মতো এটা করে নেবে, একটু বেশি পরিমাণে বেশি রাখবে। তাহলে তোমাদের কি হবে, যে লাইটটা বাড়ালে এটা মেজারমেন্ট করে বাড়বে, কিন্তু যেই অংশটা সিলেকশন করছি সেই অংশটা বাড়বে না, ঠিক মেজারমেন্ট করে বাড়বে। তো দেখো, আমি লাইট বাড়িয়ে দিয়েছি। দেখো, আমার এক সাইড বাড়েনি, মানে যেইটুকু অংশ সিলেকশন করছি সেটাই বাড়েনি, আমার পুরোটা নিয়ে খুব সুন্দর মেজার করে একটা মানে বেড়ে গেছে। দেখো, অনেকটা লাইট এখানে চলে এসেছে। তো এটা একটু কম হয়ে গেছে, তো এটা আবার আমি কন্ট্রোল এম চেপে একটু লাইটটা আর একটু বেশি করে দিচ্ছি আমি, যাতে আরও বেশি পরিষ্কার লাগে। তো দেখো, আমি মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। তারপর একটু কালার ব্যালেন্স করে নেব। তার জন্য কন্ট্রোল বি চেপে আমি একটু কালারটা প্রথমে একটু রেডটা কমিয়ে দিচ্ছি, তারপর দিয়ে হালকা ইয়েলো কমিয়ে নেব। দিলে মোটামুটি আমার একটু কালার ব্যালেন্স হয়ে যাবে এবং লাইট ব্যালেন্সও হয়ে যাবে। তো তারপরে দেখো, আমার এখানে আই ড্রপার টুলটি দিয়ে যেই সাইডে একটু বেশি কালো কালো হয়ে আছে সেটা আমি হালকা করে ব্রাশ টুল দিয়ে ক্লিন করে দেব। তো তাই ব্রাশ টুলটি দিয়ে প্রথমে আই ড্রপার টুলটি দিয়ে কালারটা সিলেকশন করেছি, যে অংশটা একটু পরিষ্কার আছে, দিয়ে আই ড্রপার টুলটি দিয়ে সুন্দর
হয়ে গেছে। আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি। ছবিটা একদম যেন চারদিকে সমান লাইট দিয়ে ছবিটা যেভাবে তোলা হয়, তো সেরকমভাবে আমি যেন ছবিটা তুলেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।